আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারি থেকে আমি এসে শাহিন। আপনাদেরকে একটি বিষয় আজকে জানাতে চাই, সেটা হলো অনেকেই কমেন্ট করেন, ভাই আমার কোয়েল পাখি ডিমে আসতেছে না, ডিমে আসতেছে কিন্তু লেট করতেছে, নিয়মিত ডিম দিচ্ছে না, এক পিস ডিম দিলে আরেক পিস ডিম দেয় না, এটার কারণ কি? তো সে বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আজকে, যে কোয়েল পাখি ডিমে না আসার পিছনে বেশ কয়েকটি কারণ, অর্থাৎ এই কয়েকটি বিষয় যদি আপনি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার কোয়েল পাখি ডিমে আসবে। তার মধ্যে এক, যে আপনি কী জাতের কোয়েল পাখি পালন করতেছেন, আর নাম্বার দুই, যে আপনার কোয়েল পাখি যেখানে রাখছেন সেখানের পরিবেশটা কেমন, নাম্বার তিন, যে কী ধরনের মেডিসিন আপনি প্রোভাইড করতেছেন, এবং নাম্বার চার, আপনি কী ধরনের খাবার পাখিকে দিচ্ছেন এবং কিভাবে দিচ্ছেন। তো এই কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো তার মধ্যে অবশ্যই আপনি যদি দ্রুত ডিম পেতে চান তাহলে আপনাকে অরিজিনাল জাপানিজ জাতটা বেছে নিতে হবে, এবং এটা লেয়ার জাত কোয়েল, অর্থাৎ ডিমের জন্য এগুলো প্রসিদ্ধ। একটা নির্দিষ্ট পরিবেশ যদি আপনি ওনাকে দেন তাহলে ইনশাল্লাহ 85 থেকে 95% প্রোডাকশন রেট আপনাকে দেবে। দ্বিতীয়ত পরিবেশ, আপনি কোন পরিবেশে পাখিগুলো রাখছেন, আদৌ কি তারা ডিমের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারছে কিনা বা আপনি দিতে পারছেন কিনা, এই বিষয়টা ইনশিওর করতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার কোয়েল পাখিটা যেখানে রাখছেন নিয়মিত ওই দিক দিয়ে কুকুর যাতায়াত করে বা রাত হলে শিয়ালের উপদ্রব দেখা দেয়, তো এক্ষেত্রে কিন্তু আপনার কোয়েল পাখি ডিমে আসবে না বা আসতে লেট করবে। আবার অনেকেই পটকাবাজি করে, অর্থাৎ পটকা ফুটায়, তো সেক্ষেত্রে যদি সাউন্ড হয় তাহলেও কিন্তু আপনার কোয়েল পাখি ডিমে আসতে ডিলে করবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো আপনি কী ওষুধ দিচ্ছেন। আপনার কোয়েল পাখি ডিমে আসার উপযুক্ত হয়ে গেলে আপনি ইসেল, ক্যালপ্লেক্স, জিঙ্ক বি এবং AD3 এই 4টা ওষুধ সকাল বিকাল দিতে পারবেন। যেমন যদি অতি গরম হয় তাহলে AD3 দেওয়ার দরকার নাই, যদি ঠান্ডা আবহাওয়া হয় তাহলে জিঙ্ক আর AD দিবেন সকালে, এবং রাত্রে বা বিকেলে দিবেন ইসেল এবং ক্যালপ্লেক্স, অথবা সকালে দিবেন ইসেল এবং ক্যালপ্লেক্স, রাত্রে দিবেন জিঙ্ক বি এবং AD3। তবে অবশ্যই তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে AD3 দেওয়ার দরকার নাই। চতুর্থ যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো খাবার। আপনার কোয়েল পাখিকে কী ধরনের খাবার দিচ্ছেন। অনেকেই বলবে, ভাই 30 দিন বয়স পার হয়ে গেলে আমি লেয়ার 1 দিচ্ছি, আমার পাখি এখনও ডিমে আসে না। ভাই লেয়ার 1 কখন দিবেন সে বিষয়ের উপর কিন্তু অলরেডি আমার ভিডিও আছে, চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারবেন। তারপরেও ছোট্ট করে আমি বলে দিচ্ছি, সেটা হলো আপনার কোয়েল পাখি যখন 50%, অর্থাৎ যে কয় পিস কোয়েল পাখি আপনার আছে তার থেকে অর্ধেক কোয়েল পাখি যখন ডিমে আসবে তখন আপনি লেয়ার 1 দিবেন, তার আগে দিবেন না, ভুলেও দিবেন না। অনেকেই দেখা যায় কী কাজটা করে, যখন 1 পিস 2 পিস ডিম আসা শুরু করে সঙ্গে সঙ্গে লেয়ার 1 দিয়ে দেয়, যার ফলে ডিম দেওয়াটা বন্ধ করে দেয়। তো এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেভাবেই যদি আপনি এই প্রত্যেকটা স্টেপ ফলো করেন তাহলে দেখা যাচ্ছে খুব সহজেই আপনার কোয়েল পাখি ডিমে আসবে। তো যেটা বলতেছিলাম যে কী ধরনের খাবার আপনি প্রোভাইড করবেন, তো অনেকেই অনেক কথা বলবে, আমি যেটা আপনাকে সাজেস্ট করবো সেটা হলো ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড, ভালো কোম্পানির, যেমন CP আছে, RP আছে, প্রোভিটা আছে, নারিশ আছে। তো ব্রয়লার মুরগির প্রি স্টার্টার ফিড এবং সোনালী মুরগির প্রি স্টার্টার ফিড, দুইটা খাবার মিক্স করে দিবেন। দেখা যাচ্ছে 2 বস্তা যদি ব্রয়লার প্রি স্টার্টার দেন, 1 বস্তা সোনালী দিবেন, তাহলে আপনার কোয়েল পাখি দ্রুত ডিমে আসবে। সো এই কয়েকটা বিষয় যদি আপনি মাথায় রাখেন, অর্থাৎ 2:1 এই অনুপাতে খাবারটা দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনার কোয়েল পাখি ডিমে আসবে। তো এ বিষয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আরও ভিডিও আছে, চাইলে দেখতে পারবেন, যে কোয়েল পাখির জীবন দশায় কখন কোন সময় কোন ওষুধ দিতে হবে, কোয়েল পাখির জীবন দশায় কখন কোন সময় কোন খাদ্য দিতে হবে। তো এই বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরিও, যদি আপনি কোয়েল পাখিতে নতুন হয়ে থাকেন বা এই বিষয়ে যে প্রবলেম ফেস করছেন, যেমন আপনার কোয়েল পাখি ডিমে আসতে ডিলে করতেছে। তো এই সময় বা এই সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, সময় করে চাইলে দেখতে পারবেন, ইনশাল্লাহ দেখলে আশা করি উপকারে আসবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোয়েল পাখি পালন পদ্ধতি সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এছাড়াও যদি মনে হয় যে আপনার কমেন্টের প্রেক্ষাপটে একটা নতুন ভিডিও করা উচিত, ইনশাল্লাহ পরবর্তীতে আপনার কমেন্টের প্রেক্ষাপটে নতুন ভিডিও করে দেব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আর যারা 0 বাচ্চা নিতে চাচ্ছেন এবং যে কোনো বয়সে কোয়েল পাখি নিতে চান চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন, এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। শাহিন অ্যান্ড পেটস কোয়েল হ্যাচারির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।